হ্যালো বন্ধুরা, রেড বিপের তরফ থেকে আপনাদের অনেক 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 শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করছি এই করোনার সময় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের আজকের টপিক হলো মেডিকেল টার্মিনোলজি বা এসেনশিয়াল মেডিকেল প্র্যাকটিশনার্স টার্মস। তো সর্বপ্রথমেই জানাই রেড বিপ হেলথ কেয়ারের তরফ থেকে আপনারা আপনাদের শুভকামনা চাইছি, আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এটা, যে আমরা প্রত্যেকেই যারা কম বেশি ম্যাক্সিমাম জনই আমরা জানি আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার ইংলিশ টার্মিনোলজিগুলো কী, এবং যার জন্য আমরা জানি আমাদের হার্টের প্রবলেম হচ্ছে, আমরা জানি আমাদের কিডনির প্রবলেম হয়েছে, আমার ব্রেনের প্রবলেম হয়েছে বা সাইকোলজিক্যাল প্রবলেম। কিন্তু আমাদের যে এই যে প্রবলেমগুলো হচ্ছে এর জন্য আমরা ঠিক কোন ধরনের স্পেশালিস্টের কাছে যাব সেগুলো হয়তো আমরা জানি, হয়তো বা আমরা জানি না। তো যারা জানে না বা যারা জানে সবার জন্যই আমরা এটা আনতে চেয়েছি এবং সবাইকে আমরা জানাতে চাইছি এটা কী ধরনের জিনিস। মানে ধরুন আমরা রাস্তাঘাটে গেলে যখন ডাক্তারখানার পাশ থেকে যাচ্ছি, যখন কোনো আপনার ডিসপেন্সারি, মেডিকেল ডিসপেন্সারি, কোনো ক্লিনিকের পাশে বা কোনো হসপিটালে যাচ্ছি, সেখানে আমরা অনেকগুলো টার্মিনোলজি দেখি, যেমন ডার্মাটোলজিস্ট, কার্ডিওলজিস্ট। তো এগুলো আসলে কী, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। কার্ডিওলজিস্ট মূলত আমাদের হার্ট এবং বিপি রিলেটেড যে প্রবলেমগুলো থাকে আমাদের সেই সমস্যাগুলোর জন্য আমরা কার্ডিওলজিস্টের কাছে যাই, এবং কার্ডিও স্পেশালিস্ট যারা আছেন তো তারা আমাদের হার্টের প্রবলেম এবং বিপির প্রবলেম সেই ব্যাপারগুলো নিয়ে তারা ট্রিটমেন্ট করতে পারে। অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি, তো আমাদের মহিলাদের প্রেগনেন্সি এবং মহিলাদের স্বাস্থ্য সম্বন্ধ বা প্রসূতির সমস্যা বা স্ত্রী রোগ বিশেষজ্ঞদের যারা, তারা এই গাইনোকোলজি, এবং মহিলা সম্বন্ধীয় সমস্ত রকম যারা দেখেন তারা হচ্ছে আপনার অবস্টেট্রিক। জেনারেল ব্যারিয়াট্রিক্স অ্যান্ড কসমেটিক সার্জারি, সাধারণত আমাদের গল ব্লাডার প্রবলেম আমরা সবাই জানি, এবং গল ব্লাডার স্টোন যেটা একটা কমন ইস্যু অনেকেরই, এবং ওয়েট লস সার্জারি, এগুলো যারা করে থাকেন তাদেরকে আমরা কসমেটিক সার্জন এবং ব্যারিয়াট্রিক বা জেনারেল সার্জন বলেই জানি। ইএনটি, তো এখানেই মূলত ব্যাপারটা লুকিয়ে আছে। ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট, নাক কান গলার বিশেষজ্ঞ যারা, তাদেরকে আমরা ইএনটি স্পেশালিস্ট বলে থাকি। অপথ্যালমোলজি, এটা আমাদের চোখের যে সমস্যাগুলো হয়, আই রিলেটেড সমস্ত সমস্যা যে স্পেশালিস্টের কাছে আমরা যাই তিনি হচ্ছেন অপথ্যালমোলজিস্ট। গ্যাস্ট্রোএন্টারোলজি, তো গ্যাস্ট্রোলজিস্ট আমরা তাদেরকে বলি যারা আমাদের স্টমাক এবং ইনস্টেটাইন রিলেটেড যে সমস্তগুলো আমাদের হয়, পাকস্থলী, আমার স্টমাক, পাকস্থলীর সমস্যা বা আমার পরিপাক ক্রিয়ার যে সমস্যাগুলো হয়, এগুলো নিয়েই আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা যাই গ্যাস্ট্রোলজিস্টের কাছে। নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, তো কিডনি এবং কিডনিতে স্টোন, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো আমাদের কিডনি রিলেটেড যে সমস্যাগুলো হয় সেই সমস্যার জন্য, বা কিডনিতে যখন আমাদের পাথর পড়ে তখন আমরা এই নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি ডিপার্টমেন্টে যাই, ওখানে স্পেশালিস্টরা মূলত এই জিনিসগুলোর চিকিৎসা করে থাকেন। ডার্মাটোলজিস্ট, তো স্কিনের সমস্যা কম বেশি আমরা আশেপাশে অনেকের দেখতে পাই, এটা একটা কমন সমস্যা। তো হয়তো আমরা কিছু বাজার চলতি ক্রিম এটা নিয়ে মাখতে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি স্কিনের সমস্যা হলে আমাদের যার পরামর্শ দরকার তিনি হলেন ডার্মাটোলজিস্ট, এবং ডিপার্টমেন্ট হচ্ছে ডার্মাটোলজি ডিপার্টমেন্ট। এন্ডোক্রিনোলজি, তো এই জিনিসটা আমাদের মনে হয় প্রত্যেকেরই কম বেশি সব এরিয়াতেই এই সমস্যায় মানুষ আছে। ডায়াবেটিস, থাইরয়েড অ্যান্ড হরমোন রিলেটেড যে ইস্যুগুলো, এটা আমাদের এই সমস্যাটা আমাদের এখানে একটা ক্রনিক সমস্যা, বিভিন্ন জায়গাতেই দেখা যায়। আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে হয় জন্য একজন করে ডায়াবেটিস, বা অনেক কম বয়সী মহিলারা বা অনেকেই আছেন পুরুষরা থাইরয়েড, হরমোন সমস্যা, এরকম নানা রকম সমস্যায় ভোগেন। তো এখানের জন্য এই ধরনের সমস্যাগুলো হলে আমরা এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টে যাব, এবং আমাদের এই চিকিৎসাটা ওখানেই আমাদের প্রপারভাবে হবে। এবার আমরা চলে এসেছি নিউরোলজি। নার্ভস এবং ব্রেন রিলেটেড যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলোর জন্য আমরা নিউরোলজি ডিপার্টমেন্ট বা নিউরোলজিস্টের কাছে যাই, যেখানে আমাদের এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। নিউরো সার্জারি, ব্রেন, স্পেন, এই রিলেটেড যে জিনিসগুলো আছে এর যে সার্জারি যেটা হয়, এটাই হচ্ছে নিউরো সার্জেন্টের কাজ। নিউরো সার্জেনরা এই জিনিসগুলো সার্জারি করে থাকে। অর্থোপেডিক্স তো আমাদের সবারই কম বেশি জানা। আমাদের হাড়ের প্রবলেম, আমার জয়েন্ট রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, বা আমাদের অস্থি বা হাড়, এই এই ডিপার্টমেন্টে কোনো রকম কোনো আমার সমস্যা হলে আমরা অর্থোপেডিক্সের কাছে যাব। পালমোনোলজিস্ট, এটা ইনি করেন কি আমাদের চেস্ট, লাংস, অস্থমা এবং ব্রিদিং প্রবলেম, অর্থাৎ নিঃশ্বাসজনিত যে সমস্যাগুলো হয়, এই যে আমরা ফুসফুসজনিত এবং শ্বাসজনিত যে সমস্যাগুলোতে আমরা সম্মুখীন হই, এই সমস্যা আমরা যখন হবে তখন আমরা পালমোনোলজিস্টের কাছে যাব। সেখানে গেলে আমাদের এই প্রবলেমটা ক্লিয়ার নেই বা এই সম্বন্ধে আমরা
আরও কিছু বিস্তারিত জানতে পারবো বা প্রপার্টি। পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার। পেডিয়াট্রিক্স মানে ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন, মানে সদ্যজাত বাচ্চা এবং শিশু রোগ বিশেষজ্ঞ হচ্ছে পেডিয়াট্রিক বা চাইল্ড হেলথ কেয়ার। সাইকিয়াট্রি অ্যাকচুয়ালি এনজাইটি বা ডিপ্রেশন, অর্থাৎ আপনার যখন আপনি অবসাদ হতাশাতে যখন ভুগছেন, মানসিক সমস্যা যখন আপনার হচ্ছে, তো এটা কিন্তু কোনো রকম কোনো এমন কোনো সমস্যা নয় যে যার কোনো সলিউশন নেই। এর জন্য আপনাকে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট যেতে হবে। ওখানে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তো তিনি এই সমস্যার সমাধান আপনাকে বলে দেবেন। অর্থাৎ আমাদের হতাশা বা এনজাইটি বা ডিপ্রেশন অবসাদ এটা যখন হবে তখন আমরা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে যাব। অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপি, এই জিনিসটা আমাদের এখানে হয়তো খুব একটা কমন নয় বা সবার খুব একটা প্রয়োজনে লাগে না, কিন্তু এটা অনেকেরই আছে। আমাদের বন্ধু বান্ধব এদের দেখবেন একটু খোঁজ নিয়ে, এখানে অনেকেরই এরকম সমস্যা আছে যাদের জন্মগতভাবে বা পরবর্তীতে কোনো সমস্যা হয়েছে, যাদের কানে শোনার সমস্যা বা কথা বলতে সমস্যা। এই ধরনের ট্রিটমেন্টগুলো হচ্ছে অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপিতে হয়। এটা একটা মোটামুটি ধরে রাখেন একটু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট, কিন্তু এখানে একটা যথেষ্ট ভালো ফলাফল পেতে পারে। রিউমাটোলজি, এটা হচ্ছে আর্থারাইটিস অ্যান্ড জয়েন্ট রিলেটেড, জয়েন্টের যে পেন, মানে আমার গেঁটে বাত বা দীর্ঘদিন বাত রিলেটেড যে সমস্যাগুলো হয়, তো এই সমস্যা হলে আমরা যে ডিপার্টমেন্টে যাব সেটা হচ্ছে রিউমাটোলজি। এখানে আর্থারাইটিস, গেঁটে বাত, এই যে সমস্যা বা জয়েন্টে পেন, এগুলো আমাদের রিউমাটোলজিস্টের কাছে গিয়ে কথা বলতে হয় সমস্যা, এই ধরনের সমস্যায় পড়লে। এবারে চলে এসেছি অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্ট তো আমরা সবাই জানি, আমাদের আশেপাশে ক্যান্সারে বহু মানুষই মারা যায় এবং আমাদের বহু প্রিয়জনকে বা কাছের মানুষকে আমরা এই সমস্যায় হারিয়েছি। তো ক্যান্সারের হয়তো বা এখনও পর্যন্ত একদম কিওর ব্যাপারটা এখনও পর্যন্ত সেই রকম কোনো মেডিসিন এখনও আসেনি বা চলেও এসছে অনেক জায়গাতে হয়তো। এর কিন্তু বিভিন্ন স্টেজে, অর্থাৎ একটু প্রাক প্রাথমিক বা কোনো প্রাথমিক স্টেজে ক্যান্সার ধরা পড়লে বা পরবর্তী মানে অনেক পরবর্তী স্টেজেও যদি ক্যান্সার ধরা পড়ে, তো তা ক্ষেত্রেও কিন্তু আমরা শুধুমাত্র বাড়িতে বসে থাকবো বা ক্যান্সার হয়েছে মানুষটা মারা যাবে এই তো নয়। তো আমরা ক্যান্সার হলে বা ক্যান্সার জনিত যা সমস্যায় পড়বো, তাহলে আমরা শুধুমাত্র এদিক ওদিক থেকে খবর না নিয়ে অঙ্কোলজিস্টের সঙ্গে বা অঙ্কোলজি ডিপার্টমেন্টে আমার গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে যোগাযোগ করলে সেখানের আমরা কোনো অঙ্কোলজিস্ট, তিনি আমাদের এর জন্য সবথেকে বেস্ট পরামর্শটা বা বেস্ট আমাদেরকে ওষুধ বা তিনি পরামর্শটা দিতে পারবেন। হেমাটোলজিস্ট, তো হেমাটোলজিস্ট কথাটা হচ্ছে এটার জন্য আমাদের ব্লাড রিলেটেড যে ট্রিটমেন্টগুলো হয়, আমাদের শরীরে রক্তজনিত যে সমস্যাগুলো হয়, সেই সমস্যার জন্য যখন আমরা কোনো জায়গাতে যাব বা তখন আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্টে যেতে হবে। এবার চলে আসছি চিরোপ্র্যাক্টর। তো এটা অ্যাকচুয়ালি চিরোপ্র্যাক্টর, এটা মানে ধরুন এটা আমরা সবাই যে আমাদের খুব ইউজুয়াল একটা সাধারণ ব্যাপার এরকম কিছু না, কিন্তু এটা এই 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 ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপনার হাড়ের স্ট্রাকচার। এরা হচ্ছে হাড়ের স্ট্রাকচার বা হাড়ের গঠনের স্পেশালিস্ট। এরা হচ্ছে আপনার বডি স্ট্রাকচার বা বডি কাঠামো, আমাদের যে বোন স্ট্রাকচার, তো এই জিনিসের স্পেশালিস্ট হচ্ছে আমাদের চিরোপ্র্যাক্টর। অর্থাৎ জন্মগতভাবে যদি আমাদের কোনো রকম অস্থিগতভাবে বা আমার স্ট্রাকচারগত কোনো ত্রুটি থাকে বা কোনো সমস্যা থাকে বা ভবিষ্যতে আমরা কোনো দুর্ঘটনাজনিত কারণেও যদি আমাদের এই সমস্যা হয়ে যায়, তাহলে আমরা চিরোপ্র্যাক্টরের কাছে যাব। গেলে সেখান থেকেই আমরা বেস্ট পরামর্শ এবং আমরা বেস্ট ট্রিটমেন্টটা পেতে পারি। চিরোপডিস্ট, চিরোপডিস্ট হচ্ছে আমার পায়ে লেগ রিলেটেড স্পেশালিস্ট, এ পার্সন হু ট্রিটস দ্য ফিট অ্যান্ড দেয়ার অ্যালাইনমেন্ট, অর্থাৎ বা আমাদের পায়ের হাড়ের যে স্ট্রাকচার বা গাঠনিক কার্যকলাপ আছে, এই জায়গাতে যে সমস্যাটা হবে সেই সমস্যার জন্য আমরা চিরোপডিস্টের কাছে যাব। এবারে জেরন্টোলজিস্ট, তো জেরন্টোলজিস্ট এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার বায়োমেডিক্যাল, এরা কিন্তু সেইভাবে কোনো ডক্টর নয় বা এদের কিন্তু মেডিকেল ডক্টরের নয়, কিন্তু এরা হচ্ছে প্রফেশনাল। এই ডিপার্টমেন্টের মানুষগুলো যারা এটা নিয়ে পড়াশোনা করেছেন তারা প্রফেশনাল। এরা কীভাবে মানে এরা এমনই প্রফেশনাল, এনারা মানে সাইকোলজিক্যালভাবে বা সেবাগতভাবে বা কিছুটা সোশ্যাল ওয়ার্কার ও মানে ওয়ার্কিংয়ের কাজ করে একটা বয়স্ক অ্যাকচুয়ালি সিনিয়র সিটিজেনদেরকে এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেন মানে একটা বয়স পর মানুষের অনেক রকম সমস্যা চলে আসে, একটা বার্ধক্যজনিত অনেক সমস্যা, সেটা কোনো পার্টিকুলার একটা সমস্যা না। এই সমস্যাগুলো যারা দেখাশোনা করে তাদেরকে আমরা জেরন্টোলজিস্ট বলব। রিনোলজিস্ট, তো এটা রিনোলজিস্টটা হচ্ছে এটাও একটা আপনি যে আপনার সবাই জানি ইএনটি নাক কান গলার স্পেশালিস্ট, তো এটা হচ্ছে ইএনটির একটা বলতে পারেন একটা এক্সপার্টাইজ পার্ট। এটা একটা আপনার
একটা সাব স্পেশালিস্ট, ইএনটির একটা সাব স্পেশালিস্ট হচ্ছে রিনোলজিস্ট। তো এখানে কাজটা হচ্ছে এটা, মানে এনাদের ডিপার্টমেন্টটা হচ্ছে এটা। যখন আমরা কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট পড়বো, যেটা আমাদের হচ্ছে সাইনাস, মানে সাইনাস ডিসঅর্ডার বা নাসাল ডিসঅর্ডার, এই যে সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো আমাদের দরকার। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে এতটা সময় এই ভিডিওটা দেওয়ার জন্য আর এগুলো জানার জন্য। তো কাজে লাগবে, এবং পরবর্তীতে যদি আপনি মনে করেন এটা প্রয়োজন, আপনি এটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে বা আপনার ফেসবুক ওয়াল বা আপনার কোনো সোশ্যাল মিডিয়ার ওয়ালে, যাতে আপনারা ভবিষ্যতে এটা আপনাদের সমস্যা বা কোনো রকম কোনো এরকম ডিসঅর্ডার পড়লে আপনি ঠিক কার কাছে যাবেন। হসপিটালে গিয়ে আপনি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক, আপনি বুঝতে পারছেন না যে আপনি কার কাছে প্রপার ট্রিটমেন্টটা পেতে পারেন বা কোন ডিপার্টমেন্টে যেতে হবে। তখন আপনাকে কী করতে হয়, কোনো একটা জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে হয় বা কারোর কাছ থেকে পরামর্শ নিতে হয় যে আপনি কোন ডিপার্টমেন্টে যাবেন। তো আশা করছি এই জিনিসটা আপনার জানার পর আপনি পুরো ব্যাপারটা আপনার মধ্যে একটা চলে আসবে, আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের সমস্যা হলে কোন ধরনের ডিপার্টমেন্টে যাওয়া উচিত। তো আবারও বলছি, বাড়িতে থেকে কোনো রকম ডক্টর, মানে আপনি নিজের ওপর নিজের ডাক্তারি কখনো করবেন না। যদি এরকম কোনো ডিসঅর্ডার আপনার থাকে, কোনো রকম প্রবলেম থাকে, পরামর্শ নিন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, ভালো থাকুন, এটাই আমাদের কামনা। ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে এতক্ষণ টাইম দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ ফ্রম রেড বিপ হেলথ কেয়ার।